আজকের ভিডিও ডায়েরির গল্প হলো আমার জন্মস্থান বর্ধমান। And that's my mama Barry. দু 2024-এর মার্চ মাসে আমরা বর্ধমান গিয়েছিলাম কিছুদিনের জন্যে। We left home at 7:30 a.m. আমরা সকাল 8:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছালাম। তারপর ওয়েটিং লাউঞ্জে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে গিয়ে আমরা কিছু খাবার প্যাক করে নিলাম। বর্ধমানে যাওয়ার জন্যে আমাদের ট্রেন ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে সকাল 10:05 নাগাদ ছাড়ে। নির্ধারিত সময় ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। পুরী থেকে ফেরার একদিন বাদেই আমরা বর্ধমানের জন্য রওনা হলাম। তাই দূরপাল্লার কোনো ট্রেন দেখলেই মনটা হু হু করে ওঠে, আবার কোথাও বেড়াতে যায় সেটা ভেবেই। পাশের প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে রাজধানী এক্সপ্রেস। দেখতে দেখতে পার হয়ে গেলাম লিলুয়া, তারপর ডানকুনি। তারপর জানলা দিয়ে দেখতে পেলাম সুন্দর সবুজ শস্যভূমি। অনেকদিন বাদে আবার আমার প্রিয় খাবার খেলাম, ট্রেনের ঝালমুড়ি। आहिस्ता आहिस्ता हो
দেখতে দেখতে সকাল 11:12 নাগাদ আমরা পৌঁছে গেলাম বর্ধমানে। At the station, Mithai and Mama was waiting for us. We went to Mommy's house and I met my grandparents. সেদিন সন্ধেবেলা ভাই আমাদের নিয়ে বেরিয়েছিল বর্ধমানের কিছু সুন্দর সুন্দর জায়গা ঘোরাতে। চপ ভালো তো? অনেক অনেক অনেক। হ্যাঁ এটা ভালো। এই দাড়ি ওরকম পড় না মামু ডিসটার্ব। না না ঠিক আছে ঠিক আছে। না ওরকম ভাই ওরকম পড়ে যাবে, ফটকা লেগে যাবে তখন সেটা। তুই ব্রেক মারবি আর না হবে না। এটাই বলতে। I'm just holding. No. Do you do that all the time? The flower shop. কি সুন্দর গো। Can I see? It looks so beautiful. Yeah. One time I will buy that for us. Okay. And for Mithai also. Okay. যে মাঝখান থেকে তো লুডোটাও মানে খেলতে শুরু করলো, খেললো না। এটা সেই গন্ধনালা। হ্যাঁ হ্যাঁ এই বাগান এটা পুরোনোটা তো। না এটা বিশটা। फूलों की खुशबू में तेरी यादें बसी रहती है हवाओं के संग में तुझसे मिलने ছোটবেলায় এই রাস্তা দিয়েই স্কুলের বাসে চড়ে প্রত্যেকদিন যেতে হতো স্কুলে। तेरे बिना ये ভাই শুভঙ্করকে বর্ধমানের বিভিন্ন জায়গা ও রাস্তা চেনাতে থাকলো। এটা তোমার পুলিশ লাইন বাজার তোমার এটা। এটা পুলিশের চিনতে পারছি না কোন দিকে আমাদের বাস বের করে বুঝতেই পারছি না। ওই তো সামনে দিয়ে এসে ঢুকে যেতে। আমি চিনতেই পারছি না এগুলো। ছোটবেলা স্কুলে এসে বেশ ভালোই লাগলো। নতুন অনেক কিছু দেখলাম আর পুরনো দিনের কথাও মনে পড়লো। দাঁড়িয়ে পড়লাম শিবরাত্রির মেলা দেখতে, বেশ ভালোই লাগছিল। এরপর চলে গিয়েছিলাম সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারে, আর ওখানে গিয়ে কিছু চপ ও সিঙ্গারা কিনলাম বাড়ির জন্য। ও মিষ্টির কথাটা তো বলতেই ভুলে গেলাম। এটা আলমগঞ্জ রোড। ওটা পেয়ে গেলাম। এটা হচ্ছে আলমগঞ্জ রোড আর সামনে গেলে বের মোড়। এখানে তো বড় শিপ। হ্যাঁ একটু ভেতরে গিয়ে তো। মানে ওই যে ওই রাইস মিলের পরের গন্তব্য ছিল আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির। How this is wet? Where did you got these? Didi got his flower. Next morning I did puja with Didi. मानव हृदय सदा विराजतु प्रेमस्य सुत प्रवाहतु। After that, Mom will take us for a trip. প্রথমে আমরা গিয়েছিলাম বিরহাটা বড় মায়ের মন্দিরে ও তারপরে দুর্গা মন্দিরে। দুটো জায়গাতেই পুজো দিলাম।
वसन्ति तव स्मृतौ वायु गायति तव गीतम् 1702 সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ মা সর্বমঙ্গলা মন্দির তৈরি করেন। যদিও মূর্তিটি 1000 বছর পুরনো। অরুণবাবু খুব যত্ন সহকারে আমাদের পুজো করিয়ে দিলেন। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सदा सत्यं तव दिव्यवाक्यं भवतु सर्वत्र मङ्गलं शान्ति शान्ति सर्वत्र भवतु। মন্দিরের রান্নাঘরে তৈরি হচ্ছে মায়ের ভোগ। মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ বসে থেকে আমরা চলে গিয়েছিলাম পীরবাহারাম মসজিদে। পীরবাহারাম সম্রাট আকবরের সময় বুখারা থেকে দিল্লিতে আসেন। উনি ভিস্তি করে মানুষকে জল দান করতেন। জীবনের শেষ কিছুদিন উনি বর্ধমানে কাটিয়েছিলেন, তাই ওনার সমাধি এখানেই রাখা আছে। এই এত সুন্দর করে বললেন, আপনার নামটা একবার বলুন। মোহাম্মদ শফিক। আচ্ছা, উলুবেড়িয়া থেকে লোক আসে তো, ওরা বলে চাচা আপনাকে আমরা তো এখানে দেখলাম। ওনাকে বললো যাও তুমি দিল্লি চলে যাও। আচ্ছা, দিল্লিতে একটা ইউনিভার্সিটি চলে উনি বসে থাকতেন। আইনি আকবরে আছে সেলিম চিশতি দিল্লি গিয়েছিল আকবর বাদশাকে। এখানে আরো দুজনেরও সমাধি রাখা আছে। একজন হলেন দুর্গাধিপতি শের আফগান ও সুবেদার কুতুবউদ্দিন। হ্যাঁ, কয়েকশো বছর তো হবেই। সব চান করতো, জল খেত, এখন তো নোংরা করে। এখানে আপনাদের একটা ছোট্ট ইতিহাস বলে রাখি। শের আফগান ছিলেন বাংলার জাগিরদার। সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে সুবেদার কুতুবউদ্দিন শের আফগানকে হত্যার চেষ্টা করেন। সেই সংঘর্ষে ওনারা দুজনাই মারা যান এবং ওদের দুজনার সমাধি এখানে রাখা আছে। শের আফগানের স্ত্রীর নাম ছিল নূরজাহান। শের আফগানে মারা যাওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে দিল্লিতে নিয়ে যান এবং বিবাহ করেন। আফগানিস্তানে জন্মগ্রহণ করা পীর খক্কর শাহ ভারতের আজমির শরীফে এসেছিলেন, কিন্তু জীবনের শেষ সময়টুকু তিনি অতিবাহিত করেন বর্ধমানে। এই ধর্মপ্রাণ মানুষটিকে সব ধর্মের মানুষই সমানভাবে ভক্তি ও শ্রদ্ধা করে এসেছেন। এরপর আমরা গিয়েছিলাম বর্ধমান ইউনিভার্সিটি, উইমেন্স কলেজ এবং বর্ধমান রাজবাড়ি। দুর্ভাগ্যবশত এই জায়গাগুলোর কোথাও আমরা ভেতরে ঢোকার অনুমতি পাইনি। নিঃশব্দ স্বপ্নেরা বলে যায় মনের ভেতর চুপচাপ কথারা। আকাশে তারা যখন ঝরে পড়ে তোমার স্মৃতি যেন ধরা দেয়।
দুপুরবেলা খাবার খেতে আমরা চলে গিয়েছিলাম 16.5 আনা বাঙালি রেস্টুরেন্টে। অর্ডার করেছিলাম ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি এবং সঙ্গে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস, লস্যি আর ব্লু লাগুন। ভাই নিয়ে এসেছিল নবদ্বীপের বিখ্যাত রাবড়ি দই। সন্ধেবেলাটা কাটালাম দত্ত সেন্টারে কিছু টুকটাক বাজার করে। বর্ধমানে আসবো আর মিষ্টির কথা হবে না, সেটা তো হতে পারে না। তাই মিষ্টির দোকান থেকে নিয়ে চলে এলাম সীতাভোগ ও মিহিদানা, সঙ্গে ছিল অনেক রকমের মিষ্টি। জল নিয়ে নিতে, সবাই জল নিয়ে নিতে। চলে এসেছে। পরের দিন সকালবেলা ভাই আমাদের নিয়ে গেল কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। কয়েকশো শতাব্দী প্রাচীন অত্যন্ত জাগ্রত এই মন্দিরে মায়ের মূর্তি বৌদ্ধ ধর্মের দেবদেবীর আকারে তৈরি। বহু প্রাচীন এই মাতৃ মূর্তিটি দামোদর নদী থেকে উদ্ধার করা হয়। এই মূর্তিটিতে মায়ের প্রতিটি অস্থি খুব সুস্পষ্ট। কঙ্কালেশ্বরী কালীবাড়ি থেকে আমরা চলে গেছিলাম বর্ধমানের বিখ্যাত 108 শিব মন্দিরে। (1788 সালে নবাবাটে প্রতিষ্ঠিত 108 শিব মন্দিরটি তৈরি করেন বর্ধমান মহারাজ তিলকচন্দ্র বাহাদুরের বিধবা পত্নী।
সবাই মিলেই 108 শিব মন্দিরে পুজো দিলাম ও কিছু সময় কাটালাম। এবার ফেরার পালা। চোখে জল নিয়ে সবার কাছে প্রমিস করে এলাম কিছু বছর বাদে আবার ফিরে আসবো।